আর এবার নজর রাখতে হচ্ছে মুর্শিদাবাদের দিকে। অশান্ত মুর্শিদাবাদ আসনের রাজ্যপাল আজকে রাজ্যপাল মুর্শিদাবাদে যাচ্ছেন, আর এরই পাশাপাশি জোড়া কমিশনের প্রতিনিধি দলের সদস্যরাও মুর্শিদাবাদ যাচ্ছেন। গ্রাউন্ড জিরোয় আজকে রাজ্যপাল যাচ্ছেন। অশান্ত মুর্শিদাবাদের সরে জমিনে জোড়া কমিশনও যাচ্ছেন। যে যে এলাকা মুর্শিদাবাদের উত্তপ্ত হয়েছিল, সুতি, শামশেরগঞ্জ, ধুলিয়ানের মতন এলাকা, সেই জায়গায় রাজ্যপাল যাবেন। আর এরই পাশাপাশি জাতীয় মহিলা কমিশন এবং জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যরা তারাও কিন্তু আজকে মুর্শিদাবাদের গ্রাউন্ড জিরোয় উপদ্রুত যে এলাকা, সেই এলাকায় তারা যাবেন এবং সেখানে তারা সমস্ত পরিস্থিতি খতিয়ে দেখবেন বলে জানা যাচ্ছে। একদিকে যে ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, জাতীয় মহিলা কমিশনের সদস্যরা তারা ধুলিয়ানে পৌঁছে গিয়েছেন। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, গতকালই মালদায় তারা যান এবং যারা দুর্গত তাদের সঙ্গে কথা বলেন। আর এই মুহূর্তের ছবি আপডেট আমরা দেখাচ্ছি আপনাদের। ধুলিয়ানে সেখানে জাতীয় মহিলা কমিশনের সদস্যরা পৌঁছে গিয়েছেন। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন সেখান থেকে। অয়ন, 34 নম্বর জাতীয় সড়ক থেকে গাড়ি যেই মুহূর্তে ধুলিয়ানের দিকে বাঁক নিল, সেই মুহূর্তে মিনিট 5 গাড়ি এগোনোর পরে, কনভয় এগোনোর পরে এখানকার স্থানীয় হিন্দু মহিলারা তারা এই জাতীয় মহিলা কমিশনের যে কনভয়, সেই কনভয়কে কার্যত আটকালেন এবং আটকে দেওয়ার পরে তাদের কথা বলতে শুরু করলেন। কি বললেন ওদের? আমরা কেন্দ্র সরকারের শাসন চাই, শাস্তি ভালোভাবে থাকতে চাই। কি চান? এনআই তদন্ত চাই, আমরা ফোর্স চাই, এখানে চাই। আমাদের উপর কি ধরনের পরিস্থিতি তৈরি হয়েছিল আমি একটা জিনিস দেখাবো তার আগে। দেখো একটা, এটা কি মন্দির? এটা মন্দির, এই যে মন্দির, ধুলিয়ানের এই যে মন্দির, আমার মনে হয় আমার নিজের মুখে কিছু আর বলার প্রয়োজন হবে না। আপনারা বলুন, আপনারা বলুন। মূর্তি ভাঙা হয়েছে, মন্দিরের মূর্তি ছিল, মূর্তি ভাঙা, পা দিয়ে মায়ের মূর্তি। এই কথাগুলো ওদের বললেন? हम लोग यहाँ आके सब मूर्ति उठाकर पैर से कुछ करे। আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় মহিলা কমিশনের সদস্যরা তারা পৌঁছে গিয়েছেন উপদ্রুত এলাকা ধুলিয়ান, যেখানে অশান্ত হয়ে উঠেছিল পরিস্থিতি, সেই জায়গায় পৌঁছে গিয়েছেন এবং নিজেদের সমস্যার কথা তারা বলছেন। এবং জাতীয় মহিলা কমিশনের কনভয় যখন পৌঁছয় তাদের সেই গাড়ি আটকে নিজেদের সমস্যার কথা তারা বলেন এবং তারা বলছেন যে তারা এলাকায় বাহিনী চাইছেন, তারা শান্তিতে জীবনযাপন করতে চাইছেন। এই অশান্ত পরিস্থিতি ধুলিয়ান আমরা দেখেছি উত্তপ্ত হয়ে উঠেছিল এবং তারপরেই আজকে যেখানে জাতীয় মহিলা কমিশনের সদস্যরা তারা মুর্শিদাবাদ পৌঁছেছেন, তারা ধুলিয়ানে পৌঁছেছেন। উপদ্রুত এলাকায় তাদের যাওয়ার কথা এবং ধুলিয়ানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে এই এলাকার যারা মহিলারা জাতীয় মহিলা কমিশনের সেই কনভয় আটকে তাদের নিজেদের যে অভিজ্ঞতা, তাদের নিজেদের যে দাবি, সেই দাবি তারা রেখেছেন। তারা চাইছেন এখানে বাহিনী মোতায়েন থাকুক, তারা চাইছেন শান্তি। অয়নের কাছে আবারও যাব। অয়ন, দেখো এখানে যে পরিস্থিতি, সেই পরিস্থিতির কথা জাতীয় মহিলা কমিশনের সদস্যদের বলতে চাইছেন এখানকার মহিলারা। আমরা বিজয়া রাহাতকারকে দেখতে পাচ্ছি গাড়ির মধ্যে, তার গাড়িও এই মুহূর্তে কার্যত ঘিরে ফেলা হয়েছে এবং স্থানীয় বাসিন্দা তারা অত্যাচারের কথা তাকে সরাসরি বলতে চাইছেন। একজন মহিলা কথাও বলছেন, আমরা সেই ছবি আগে দেখাই। ধুলিয়ানের একজন মহিলা, তিনি কিন্তু তার নিজের যে ক্ষোভ, তার যে দুঃখ, তার উপর যা যা ঘটেছে তিনি সেই কথা বলছেন। हम लोग यहाँ पे बहुत डरे हुए हैं। यहाँ पे सब पत्थरबाजी कर रहे थे, बहुत मार पिटाई कर रहे थे। हमारे यहाँ पे मंदिर तोड़ फोड़ करके चले गए वो लोग, और हम लोग अभी भी ट्रॉमाटाइज्ड है बहुत। हाँ, और हम लोग यहाँ पे एक कैंप चाहते हैं, हम एनआई तदंत चाहते हैं, ठीक है? हमें ये सब मांग है, हमारे ये मांग है। प्लीज आप देखिए, हम लोग बहुत डरे हुए हैं। मैडम जी हम लोग का एक ही रिक्वेस्ट है, ऑन बिहाफ ऑफ यू वी वांट टू अट्रैक्ट द अटेंशन ऑफ सेंट्रल गवर्नमेंट टू डिप्लॉय द परमानेंट बीएसएफ कैंप। এই ছবি যেখানে আমরা দেখতে পাচ্ছি জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন এবং এই 3 সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং টিমের প্রধান, এই মহিলা কমিশন যে প্রতিনিধি দল এসছেন এই মুহূর্তে। আমরা আগেই বলছিলাম যে গতকালের সফরের থেকে আজকের সফর রাজনৈতিকভাবে অনেক বেশি তাৎপর্যপূর্ণ।
কারণ আজকে উপদ্রুত এলাকা গ্রাউন্ড জিরো, সেখানে পরপর ভিজিট করার কথা। ধুলিয়ান ছাড়াও রয়েছে শামশেরগঞ্জ, রয়েছে সুতি, এবং তার মধ্যে ধুলিয়ান এখনো মূল ধুলিয়ান যে নগর, যে শহরাঞ্চল, সেখানে এখান থেকে অনেক অনেক দূর। তার আগে 34 নম্বর জাতীয় সড়ক থেকে জাতীয় মহিলা কমিশনের যে কনভয়, এই কনভয় ধুলিয়ানে প্রবেশ করার মুখেই এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি জাতীয় মহিলা কমিশনের একের পর এক সদস্য তারা এলাকাবাসীর এই যে ঘেরাও তাতে আটকে গেছেন। কারণ এলাকাবাসীর বক্তব্য, তারা এখানে অবিলম্বে বিএসএফ এর ক্যাম্প চান, তারা এখানে গোটা ঘটনার এনআইএ তদন্ত চান, অনেকে এমনও বলছেন তারা রাষ্ট্রপতির শাসন চান। এবং আমরা এই মুহূর্তে দেখতেও পাচ্ছি অর্চনা মজুমদার, আমরা অর্চনা মজুমদারকে এই মুহূর্তে ফ্রেমে দেখতে পাচ্ছি। অর্চনা মজুমদারের গাড়ি সহ এই গোটা মহিলা কমিশনের যে কনভয় একেবারে সার দিয়ে ঠিক এইভাবে দাঁড়িয়ে গেছে ধুলিয়ানের রাস্তায়। এই সেই রাস্তা 34 নম্বর জাতীয় সড়ক থেকে আমরা বড়জোর এই কনভয় ধরে 4 থেকে 5 মিনিট এগিয়েছি মূল ধুলিয়ান যে জনপদ, সেটা এখান থেকে আরো বেশ কিছুটা ভেতরে। তার আগেই এই মুহূর্তে এইখানেই কিন্তু এই পরিস্থিতি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।